আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫ এর সার্কুলার প্রকাশিত হইছে। এই সার্কুলারটা নিয়ে তোমরা অনেকে কনফিউশন এর ভিতরে আছো। অনেক বিষয় নিয়ে অনেকেই কনফিউজড। তো আজকের ভিডিওটাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫ এর সার্কুলারটা খুব ভালোভাবে বিশ্লেষণ করব আমি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট আকারে দেখাবো। চলো ভিডিওটা আমরা শুরু করি। এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১৯টি বিশ্ববিদ্যালয় থাকবে। যেটা গত বছর ছিল ২৩টি বিশ্ববিদ্যালয়। ৪ টা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে গেছে। এটা জানো তোমরা। শুরুতেই দেখো আবেদনের তথ্য। গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫ এ আবেদন শুরু হবে ৫ মার্চ ২০২৫। অর্থাৎ ৫ মার্চ থেকে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। এবং আবেদন শেষ হবে ১৫ মার্চ ২০২৫ সাল পর্যন্ত। অর্থাৎ এই বছরেরই ১৫ মার্চ পর্যন্ত। এই ডেট ২ টা খুব খেয়াল রাখবা। কারণ অনেক স্টুডেন্ট আছে লাস্ট ডেটে গিয়ে আবেদন করতে চায়। তারপরে কোনো একটা ঝামেলা হয়। তারপরে আর আবেদন করতে পারে না। এমন অসংখ্য স্টুডেন্ট আছে বাংলাদেশে। তো তুমি চেষ্টা করবে এই ৫ মার্চ যেহেতু আবেদন শুরু, তুমি ১০ তারিখের ভিতরেই আবেদনটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করবা। তারপরে দেখো আবেদন ফি। আবেদন ফি ৳১৫০০। অর্থাৎ তুমি যে ইউনিটই পরীক্ষা দাও না কেন, এ, বি অথবা সি ইউনিটে তোমার আবেদন ফি ৳১৫০০। সেকেন্ড টাইম হ্যাঁ আছে। এবছরও গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম আছে। তুমি যদি সেকেন্ড টাইমের হও তাহলে তুমিও গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। অনেকের ভিতরে একটা আবার কনফিউশন থাকে, আমি ফার্স্ট টাইমে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমার ভাল লাগে না। তুমি ২য় বারে কি আবার সেকেন্ড টাইম দিতে পারবা? হ্যাঁ, তুমি ২য় বারেও সেকেন্ড টাইম দিতে পারবা। তার পরের পয়েন্টটা দেখো বিভাগ পরিবর্তন। বিভাগ পরিবর্তন গুচ্ছে আসলে নেই। মন খারাপ করার কিছুই নেই। তুমি সাপোজ সায়েন্সের ইউনিটে লেখাপড়া করছো এইচএসসি তে। তুমি চাইতেছো ল নিয়ে পড়তে। তাহলে তোমারে ওই সায়েন্সের ইউনিটেই তোমারে পরীক্ষা দিতে হবে। সেইখান থেকে মেরিট অনুযায়ী তুমি লয়ে অর্থাৎ আর্টসের সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওইখান থেকে তুমি যদি এলিজিবল হও তাহলে তুমি আসলে এই সাবজেক্টটা পাবে। তো যেটা বলার, তুমি যে ইউনিটে আছো, যে বিভাগে তুমি এইচএসসি পরীক্ষা দিছো, গুচ্ছ ভর্তি পরীক্ষাও তোমার ওই ইউনিটেই দিতে হবে। সায়েন্সের ইউনিটে হইলে এ ইউনিট, আর্টসের ইউনিট হলে বি ইউনিট, আর কমার্সের ইউনিট হলে সি ইউনিট। ওই ইউনিটে পরীক্ষা দিয়ে তুমি আসলে ডিসাইড করবা তুমি সায়েন্স থেকে আর্টসের কোনো সাবজেক্টে যাবা, নাকি তুমি কমার্স থেকে আর্টসের কোনো সাবজেক্টে যাবা, নাকি তুমি সায়েন্স থেকে কমার্সের কোনো সাবজেক্টে তুমি এপ্লাই করবা। তো সেই সুযোগটা আছে। কিন্তু তুমি লেখাপড়া করছো সাপোজ সায়েন্সে, কিন্তু তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আর্টসের প্রশ্নে পরীক্ষা দিতে পারবা না। তুমি যদি আর্টসে যেতে চাও, তোমার ওই সায়েন্সের ইউনিটেই পরীক্ষা দিতে হবে। সেইখান থেকে তুমি আর্টসের সাবজেক্টে সাবজেক্ট চয়েস দিতে পারবা এবং মেরিট অনুযায়ী হইলে তুমি আসলে ওই সাবজেক্টে পড়ালেখা করতে পারবা। তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছর এসএসসি যাদের ২০২০, ২১, ২২ এই ৩ বছরের যারা এসএসসি পরীক্ষা দিছো, তুমি ২০ থেকে ২২ এর ভিতরে যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। তুমি সাপোজ ২০২০ এ এসএসসি পরীক্ষা দিছো। তারপরে তোমার মাঝখানে ১ বছর ২ বছর গ্যাপ গেছে। ঠিক আছে? তারপরে তুমি আবার এইচএসসি দিছো। তো তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। তুমি ২০২০ থেকে ২০২২ যেকোনো এক সালে যদি এসএসসি পরীক্ষা দাও এবং ২০২৩ অথবা ২০২৪ সালে যদি তুমি এইচএসসি পরীক্ষা দাও, তাহলে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। তারপরে আসো জিপিএ যোগ্যতা। তোমার জিপিএ একটা ম্যাটার করে গুচ্ছের ক্ষেত্রে। ঠিক আছে? খুব বেশি ম্যাটার না করলেও আসলে আবেদন করার ক্ষেত্রে, তারপরে তোমার ওই অ্যা মানে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে, কোন ইউনিটে পারবে না। এইসব ক্ষেত্রে আসলে জিপিএ টা একটা ফ্যাক্ট এই জায়গায়। দেখো, এই ইউনিটে যারা আছো,
তোমাদের জিপিএ, টোটাল জিপিএ ৮ হইতে হবে। তো আমি এই জায়গায় 3.5 যোগ 3.5 মানে ৮ লিখলাম। এটা কি ভুল লিখছি? আসলে না। তুমি সর্বনিম্ন 3.5 গ্রেড পেতে পারবা। তোমার টোটাল লাগবে ৮, কিন্তু তুমি যেকোনো একটায় যদি 3.50 পাও, তাহলেও তুমি আবেদন করতে পারবে। সাপোজ তুমি এই জায়গায় পাইছো 3.50 আর ওইটায় পাইছো 4.50, তাহলে কিন্তু তোমার টোটাল ৮ হয়। আবার তুমি এইটায় পাইছো সাপোজ 5 আর এইটায় পাইছো তুমি 3, তাইলেও কিন্তু টোটাল ৮ হয়। কিন্তু দুঃখের বিষয়, তারপরেও তুমি পরীক্ষা দিতে পারবে না। কারণ ওই যে এসএসসি বা এইচএসসি সর্বনিম্ন গ্রেড তোমার 3.50 হতেই হবে। সেম ভাবে মানবিক এর ইউনিটটা দেখো, এসএসসি বা এইচএসসি তে 3 এর নিচে নামা যাবে না। টোটাল হইতে হবে 6। তুমি একটায় পাইছো 4 পয়েন্ট আর একটায় পাইছো 2 পয়েন্ট, তাইলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা না 6 পয়েন্ট হওয়া সত্ত্বেও। কারণ বলা আছে সর্বনিম্ন গ্রেড পয়েন্ট তোমার 3 থাকতে হবে। সেম ভাবে কমার্সের ইউনিটেও একই জিনিস। এই জায়গায় 3 এর নিচে তুমি আসলে কোনটা পাইতে পারবা না। তো 3 যদি পাও তাহলে 6 হয়, তারপর তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা না। তুমি একটা পাও যদি 4 আর একটা পাইছো 3, তাহলে হয় তোমার টোটাল 7, তাইলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। কিন্তু তুমি একটা পাইছো 4 আর একটা পাইছো 2.50, তাইলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা না। সর্বনিম্ন তোমার 3 পয়েন্ট হইতে হবে। তারপরে দেখো পরীক্ষা পদ্ধতি। উচ্চ ভর্তি পরীক্ষায় আসলে ১০০ টা এমসিকিউ থাকে। ঠিক আছে? ১০০ টা এমসিকিউ থাকে। ১০০ টা এমসিকিউ তে ১০০ মার্ক। যেখানে পাস মার্ক হইতেছে ৩০। উচ্চ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে। তুমি যদি একটা ভুল দাগাও, তাহলে তোমার 0.5, সরি, তুমি যদি ভুল দাগাও তাহলে তোমার 0.25 করে এক্সট্রা মার্ক কাটবে। অর্থাৎ তুমি যদি ৪ টা প্রশ্ন ভুল করো, তাহলে তোমার ওই ৪ টার ৪ মার্ক তো তুমি পাবা না। আরো ১ এক্সট্রা কাটবে। 0.25 গুণ 4 মানে 1। অর্থাৎ একটা ভুলে তোমার 0.25 নাম্বার কাটা যাবে। সময় ১ ঘন্টা, ৬০ মিনিট। এই ৬০ মিনিটে তোমার ১০০ টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। বড়, বড় ম্যাথ দেয়, তারপরে বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্ন দেয়। যাই দেও, তুমি আসলে ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। তো তোমার হাতে ক্যালকুলেশনটা শিখে যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই সার্কুলারটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হইছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে কোনো জায়গায়, কমেন্ট বক্সে জানাবা। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ।